উতবা বিন রবিয়া উহুদের ময়দানে তিনি নিহত হয়েছেন। আল্লাহ রাসূল যখন নির্দেশ দিলেন, যাও যাও প্রত্যেকটা কাফেরের লাশগুলো এনে গর্তের ভিতরে মাটি চাপা দাও। সাহাবীরা উতবা ইবনে রবিয়ার লাশটা ধরে উহুদের ময়দান দিয়ে টেনে হেঁচড়ে তার লাশটাকে অপমান করে করে আল্লাহ রাসূলের সামনে আনতেছে। উতবা ইবনে রবিয়ার ছেলে আবু হুযায়ফা মুসলমান, তিনি তাকায় তাকায় দেখছেন তার বাবার লাশকে সাহাবীরা টেনে টেনে আনছেন। বাবা হোক কাফের, তারপরেও তো বাবা সন্তানকে জন্ম দিছে, মায়া তো লাগেই, লাগে না? আপনার সামনে যদি আপনার বাবার লাশকে টেনে টেনে আনা হয়, আপনার সামনে যদি আপনার বাবার লাশকে যদি অপমান করা হয়, আপনার অন্তরে আপনার হৃদয়ে কষ্ট লাগবেই লাগবে। যখন উতবা বিন রবিয়ার লাশ টেনে টেনে আল্লাহ রাসূলের দিকে আনা হচ্ছে, আল্লাহ রাসূল ওই গর্তের সামনে দাঁড়িয়ে আছে। উতবা বিন রবিয়ার ছেলে আবু হুযায়ফা তিনিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তার বাবার লাশটাকে উহুদের ময়দান দিয়ে টেনে টেনে আনছে। এই দৃশ্য দেখে আবু হুযায়ফার চোখ দিয়া ঝরঝর করে পানি পড়ছে। আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, লিমা তাবকি ইয়া আবা হুযায়ফা, এ আবু হুযায়ফা, তুমি কি তোমার বাবার লাশ দেখা কান্না করতেছো? যে তোমার বাবার লাশকে এইভাবে টেনে হেঁচড়ে আনা হচ্ছে। আবু হুযায়ফা, কষ্ট পেও না, তোমার বাবা হলো আমাদের দুশমন, ঠিক কিনা? তোমার বাবা হলো আল্লাহ রাসূলের দুশমন, তোমার বাবা হলো আল্লাহর দুশমন, দ্বীনের দুশমন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের দুশমনদের সাথে আল্লাহ রাসূলের দুশমনদের ব্যাপারে কখনো সহানুভূতি দেখাইতে নাই, ঠিক কিনা বলেন? যখন উতবা বিন রবিয়ার লাশ সাহাবীরা দুই হাত দুই পা ধরে যখন গর্তের ভিতরে ছুঁড়ে মারছেন, আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরঝর কইরা পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তুমি তোমার বাবার এই করুণ দৃশ্য দেখা তুমি কান্না করো না, কষ্ট পেও না। তুমি কি এই কারণে কষ্ট পাচ্ছ, তুমি কি এই কারণে দুঃখ পাচ্ছ যে তোমার বাবার লাশটাকে এইভাবে গর্তের মধ্যে ফেলে দেয়া হয়েছে এই জন্য? আবু হুযায়ফা বলে, ও আল্লাহর রাসূল, ওয়াল্লাহি রাব্বিল কাবা, রবের কাবার কসম খায়া বলি, আমার বাবার লাশটাকে এইভাবে অপমান করা হয়েছে, এই কারণে আমি আবু হুযায়ফা কাঁদি না, এই কারণে আমার চোখ দিয়া পানি আসে না। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আবু হুযায়ফা, তাহলে তুমি কেন কান্না করলা বলো? আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো আল্লাহর নবী, আমি এই কারণে কান্না করতেছি, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন, আপনি হলেন তামাম পৃথিবীর দোজাহানের বাদশা, আপনার হাতে থাকবে জান্নাতের চাবি, আপনার পরে পৃথিবীতে আর কোন নবী আসবে না, আপনার ধর্ম হলো পৃথিবীর সর্বোত্তম ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। একমাত্র কমপ্লিট জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। ওগো আল্লাহর নবী, আমার এই কারণে কষ্ট লাগতেছে, চোখে পানি আসতেছে, আফসোস লাগতেছে, এই কারণে আমার বাবা একজন শিক্ষিত মানুষ হইয়া, আমার বাবা একজন বিচক্ষণ মক্কার নেতা হইয়া কিভাবে তিনি আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসলেন, কি কারণে তিনি কিভাবে তিনি ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলেন, এই কথা ভাবতে যায় আমার কষ্ট হয়। কারণ ইসলাম হলো একমাত্র দুনিয়ার শান্তির ধর্ম, মানবতার ধর্ম, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করেছেন। কোরআন নাজিল করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্না আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস। আল্লাহু আকবার। নবী হে আমার, আমি আল্লাহ আপনার উপর যে কোরআন নাজিল করেছি,
এই কোরআন দিয়ে আপনি দুনিয়ার মানুষদেরকে বয়ান করেন, এই কোরআন দিয়ে আপনি মক্কার মানুষদেরকে বয়ান করেন, ওয়াজ করেন। বর্তমানে যে ওয়াজ মাহফিল, এই ওয়াজ মাহফিল গুলো 100-200 বছরের না। এই ওয়াজ মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন সেই 1450 বছর আগে থেকে শুরু করেছেন পয়গম্বররা। দুনিয়াতে যত নবীরা আসছে প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। কি ছিলেন? প্রত্যেকটা নবী ছিলেন বক্তা, ওয়াইজ। এই ওয়াজ মাহফিল শুক্রে 8 দিন ধরে ওয়াজ মাহফিল শুরু হয় নাই। আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টির পর থেকে যত নবী পয়গম্বরদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, প্রত্যেকটা পয়গম্বররা তাদের উম্মতদের মাঝে বয়ান করেছেন, ঠিক কিনা? যেমন পয়গম্বর মূসা আলাইহিস সালাম, যাকে বলা হয় মূসা কালিমুল্লাহ, যিনি আল্লাহ তাআলার সাথে এত বেশি কথা বলেছেন, এই কারণে তার উপাধি আল্লাহ তাআলা দিয়েছেন কালিমুল্লাহ। পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুখে জড়তা ছিল। কি ছিল? জড়তা ছিল। পয়গম্বর মূসা স্পষ্ট করে কথা বলতে পারতেন না, কথা তার জবানে বেজে যেত, মানুষ স্পষ্ট ভাষায় তার কথা বুঝতো না। এই কারণে তার সহযোগী হিসাবে আল্লাহ তাআলা তার ভাই পয়গম্বর হারুন আলাইহিস সালামকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, নবী হে আমার, এই কোরআন দিয়ে আপনি মক্কার কাফেরদেরকে দাওয়াত দেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এই কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফেররা কোরআনের দাওয়াত গ্রহণ করে না, কোরআনের দাওয়াত তারা পছন্দ করে না। আল্লাহ নবীকে তারা মিথ্যাবাদী বলে সাব্যস্ত করলো, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কোরআন দিয়ে মক্কার কাফেরদেরকে দাওয়াত দেয়। মক্কার কাফেররা কোরআনের দাওয়াতের বিরুদ্ধে, তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে। আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করে। মক্কার কাফেররা এমন কোন ষড়যন্ত্র নাই, এমন কোন চক্রান্ত নাই তারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে করে নাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, নবী হে আমার, আপনি কোরআন পড়েন। আর মক্কার কাফেররা কোরআন তেলাওয়াতে বাধা দেয়। মক্কার কাফেরদের সামনে মাথা উঁচু করে ঘোষণা করে দেন, আলা লাহুল খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। এ মক্কার কাফেররা শুনে রাখো, আমি আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছি, আজ থেকে আসমান যার আইন চলবে তার। কথা বলে না। আল্লাহ রাসূলের অগণিত সাহাবীরা আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়ন করতে যায় জীবন দিয়েছেন। আল্লাহ নবী নিজেও তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। উহুদের ময়দানে আল্লাহ রাসূল দান্নান মোবারক শহীদ করেছেন। আল্লাহ রাসূলের একজন সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ যুলবাদানাইন, মদিনার একজন গরিব মানুষ। কেউ আব্দুল্লাহ যুলবাদানাইনকে কেউ ভালোবাসে না, কারণ সে গরিব মানুষ, তাকে পছন্দ করে না। কারণ এই পৃথিবীর জমিনে গরিব মানুষকে কেউ ভালোবাসে না, ঠিক কিনা বলেন? আব্দুল্লাহ যুলবাদানাইন আল্লাহ রাসূলের কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে সে এতটা বিমোহিত, বিমুগ্ধ হয়ে গেলেন, কোরআনুল কারীমের তেলাওয়াত না শুনলে এখন আর তার ভালো লাগে না। ও যুবক, আজকে তুমি মুসলমান হইয়া কোরআন শুনতে চাও না, নামাজ পড়তে চাও না, আল্লাহর দ্বীন মানতে চাও না, তবে আব্দুল্লাহ যুলবাদানাইন ছিলেন একজন কাফের, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূলের কোরআন শুনে তিনি এতটা কোরআনের প্রতি তার আগ্রহ সৃষ্টি হলো, তার ভালোবাসা সৃষ্টি হলো। আব্দুল্লাহ যুলবাদানাইন ছিলেন এতিম মানুষ, তার বাবা ছিল না। একদিন আব্দুল্লাহ
তার চাচাকে ডাক দিছে, চাচা আপনার সাথে আমার কিছু কথা আছে। চাচা ডাক দিয়ে বলে, ইয়া আম্মি, ও ভাতিজা কি বলবা বলো। চাচা শুনেন, আপনার কাছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আপনার কাছে কেমন লাগে? বলে ভালো মানুষ। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা যদি মুহাম্মদকে আপনার কাছে ভালো লাগে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আপনার পছন্দ হয়, তাহলে আসেন আমিও আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। আসেন আমরা চাচা ভাতিজা মিলে দুইজনে আল্লাহ রাসূলের হাতে হাত রেখে আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আল্লাহু আকবার। এই কথা বলার পরে চাচা তার উপরে ক্ষিপ্ত হলো আর বলল, এ আব্দুল্লাহ শোনো, তোমার এত বড় সাহস, আমাদের দুশমন, আমাদের বাপ দাদাদের দুশমন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কথা তুমি আমার সামনে বলছো, তার প্রশংসা করছো, তুমি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তুমি কি একবারও চিন্তা করলে না এর পরিণতি কি হতে পারে? আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, চাচা শোনেন, মৃত্যু ছাড়া তো এর পরিণতি আর কিছু না। তার চাচা ডাক দিয়া বলে, ভাতিজা আরেকবার যদি তুমি মুহাম্মাদের নাম উচ্চারণ করো, তোমাকে ঘর থেকে বের করে দিব। বলে, চাচা ডোন্ট কেয়ার, আপনি আমাকে ঘর থেকে বের করে দিতে পারেন, কিন্তু আল্লাহর পয়গম্বরের মহব্বত আমার অন্তর থেকে মুছতে পারবেন না। সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহর চাচা বললে, ভাতিজা আরেকবার যদি মুহাম্মাদের কথা বলো, তোমার যত সম্পদ আছে আমি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করব। আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, আমার কোনো সমস্যা নাই, আমি দুনিয়ার কোনো সম্পদ চাই না। আল্লাহু আকবার। এবার চাচা ডাক দিয়ে বলে, ভাতিজারে আর একবার যদি মুহাম্মাদের কথা আমার সামনে বলো, তোমাকে আমি ঘর থেকে বের করে দিব। আব্দুল্লাহ বলে, আমি রাজি আছি, আমাকে ঘর থেকে বের করে দেন। সুবহানাল্লাহ। এবার চাচা দেখলো ভাতিজাকে কোনোভাবেই থামানো যায় না। চাচা বলে, এবার আমার শেষ অস্ত্রটা আমি ব্যবহার করব। শেষ অস্ত্রটা হলো, চাচা আব্দুল্লাহ জুলবাদানাইনকে ডাক দিয়া বলে, ভাতিজা শোনো, যদি তুমি আর একবার মুহাম্মাদের কথা বলো, তাহলে তোমার শরীরে যে পরিধীয় বস্ত্র আছে, এই পরিধীয় বস্ত্রগুলো আমি তোমার শরীর থেকে খুলে তোমাকে উড়ে দিব। আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, চাচা আল্লাহর পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার কারণে আপনি যদি আমার শরীর থেকে আমার পরিধীয় বস্ত্র খুলে নেন, আপনি যদি আমারে দেন, আমার কোনো আফসোস নাই। এই কথা বলে আব্দুল্লাহ জুলবাদানাইন তার শরীরের পোশাক খুলে তার চাচার মুখের উপরে ছুঁড়ে মারলো। আল্লাহু আকবার। এবার আব্দুল্লাহ ডাক দিয়া বলে, চাচা সম্পদ থেকে বঞ্চিত করে দিয়েছেন, কোনো আফসোস নাই, ঘর থেকে বের করে দিয়েছেন, কোনো আফসোস নাই, পরিধীয় বস্ত্র খুলে আমাকে। আব্দুল্লাহ দৌড় মারলেন তার মায়ের দিকে, তার মায়ের ঘরের সামনে যায় বলে, মা, জনম দুঃখিনী মা। এই কথা শুনে ঘর থেকে একটা কম্বল বের করে দিলেন। ওই কম্বল দিয়া নিজের লজ্জা স্থানকে হেফাজত করে আব্দুল্লাহ আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আব্দুল্লাহর এই দৃশ্য দেখা আল্লাহ রাসূল আব্দুল্লাহকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আল্লাহর পয়গম্বর বলে, আব্দুল্লাহ তোমার এই অবস্থা কেন? আব্দুল্লাহ জুলবাদানাইন বলে, ওগো আল্লাহর নবী, একমাত্র কালেমা পড়ার কারণে। আল্লাহু আকবার। মুসলমান হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এত কষ্ট, এত নির্যাতন সহ্য করেছেন, কিন্তু তারা কালেমা থেকে এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই, ইসলাম থেকে তারা এক চুল পরিমাণ দূরে সরে যায় নাই। ঠিক কিনা বলেন? ইতিহাসের মধ্যে আসছে
উহুদ যুদ্ধের ঘটনা। উতবা ইবনে রবিয়া মক্কার কাফেরদের সাথে আল্লাহ রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য 3000 কাফের মক্কা থেকে মদিনায় আসছে। উতবা ইবনে রবিয়ার ছেলের নাম হলো আবু হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাপ হলো কাফের আর ছেলে হলো মুসলমান। আল্লাহু আকবার। বাপ হলো কাফের, ছেলে হলো মুসলমান। বাপ মূর্তি পূজক মুশরিক, আর ছেলের হাতে হকের ঝান্ডা, হকের পতাকা। উহুদের যুদ্ধে মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। মক্কার কাফেরদের সাথে মুসলমানদের তুমুল লড়াই শুরু হয়ে গেল। এক পর্যায়ে লড়াই করতে করতে উতবা ইবনে রবিয়া মুসলমানদের হাতে নিহত হলেন। মুসলমানদের হাতে নিহত হওয়ার পরে যখন যুদ্ধ থেমে গেল, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নির্দেশ দিলেন, ও সাহাবীরা, এই উহুদের ময়দানে যতগুলো কাফের নিহত হয়েছে বড় একটা গর্ত করো, আর ওই গর্তের ভিতরে কাফেরদের লাশগুলো মাটি চাপা দাও, মাটি চাপা দিয়ে রাখো। উতবা ইবনে রবিয়া তিনি উহুদের ময়দানে নিহত হন। বিসমিল্লাহির রাহমানির রহিম। মনিটর বড়, মনিটর। قالوا بنوا له بنيانا فألقوه في الجحيم فأرادوا به كيدا فجعلناهم الأسفلين. وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال إني ذاهب إلى ربي سيهدين. وقال إني ذاهب إلى ربي سيهدين. رب هب لي من الصالحين. 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 فبشرناه بغلام
فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. ستجدني إن شاء الله من الصابرين. فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم. وناديناه أن يا إبراهيم وناديناه أن يا إبراهيم قد صدقت
نجزي المحسنين قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم وفديناه بذبح عظيم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن